আকাশের বুক চিরে নিঃশব্দে ধেয়ে আসা সেই কালো ছায়া কি তবে ক্লান্ত বিশ্বের বুকে একক আধিপত্যের যে জয়গান আমেরিকা গিয়ে বেড়ায় তার নেপথ্যে মূল কারিগর হলো তাদের স্টেলথ বোমারু বিমান। কিন্তু এক চাঞ্চল্যকর তথ্যে দেখা গেছে মার্কিন বিমান বাহিনীর হাতে এখন মাত্র 19টি B-2 স্পিরিটস বোমারু বিমান অবশিষ্ট আছে। এই ক্ষুদ্র সংখ্যাটি এখন ঘুম কেড়ে নিয়েছে সমরবিদদের। সম্প্রতি ইরানের সাথে উত্তপ্ত সংঘাতে এই 19টি বিমানের সবকটি বিমানকে ব্যবহার করতে হয়েছে। যখন কোনো দেশের নিজস্ব শক্তিশালী বিমান বাহিনী নেই, সে ইরানের বিরুদ্ধে যদি 19টি বিমান নিয়েই নাজেহাল হতে হয়, তবে ভবিষ্যতে কোনো বড় শক্তির মোকাবেলা আমেরিকা কিভাবে করবে? এই প্রশ্নই এখন পেন্টাগনের অন্দরে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ইরান যুদ্ধের সময় অ্যাপিক ফিউরি অপারেশনে এই বোমারু বিমানগুলোকে বিরতিহীন 30 ঘন্টার মিশনে অংশ নিতে হয়েছে। আমেরিকার মূল ভূখণ্ড থেকে উড়ে গিয়ে সুদূর মধ্যপ্রাচ্যের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত হানা ছিল এক চরম শারীরিক ও মানসিক পরীক্ষা। 19টি বিমানের এই ছোট বহরটি এখন আক্ষরিক অর্থেই অবসাদগ্রস্ত। যদি ভবিষ্যতে কোনো বড় শক্তির বিপক্ষে আমেরিকাকে যেতে হয়, তখন এই B-21 রাইডারই একমাত্র উত্তর হিসেবে দেখা হচ্ছে। এটি কেবল একটি বিমান নয়, এটি আমেরিকার ভবিষ্যতের সুরক্ষা কবচ। B-1B ল্যান্সার এবং পুরনো B-2 প্রিটের চেয়ে এই নতুন প্রজন্মের ঘাতক বিমানটি দখল করবে আকাশের নিয়ন্ত্রণ। কিন্তু এই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পাহাড় সমখরচ। একটি B-21 রাইডারকে তৈরি করতে খরচ হবে প্রায় 700 মিলিয়ন মার্কিন ডলার। প্রযুক্তির চরম উৎকর্ষ আর রাইডারকে ফাঁকি দেওয়ার অবিশ্বাস্য ক্ষমতা সম্পন্ন এই বিমানটি যেন সোনার খনি। প্রশ্ন উঠেছে, যেখানে আমেরিকা ঋণের বোঝা 39 ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে, সেখানে এত বিশাল বিনিয়োগ কি বাস্তবসম্মত কিনা? পেন্টাগন এখন এক অদ্ভুত দ্বিধায় বিভক্ত। অহনা পোদ্দার, নিউজ 10।